আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো নোয়াবি সেমাই রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তার জন্য নিয়েছি সেমাই। আমি চিকন লম্বা সেমাইটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। সেমাইটা এবার ছোট ছোট করে নেব, ভেঙে নেব। দেখুন আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম ঘি। এবার আমি ড্রাই ফ্রুটস ভেজে নেব, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই কড়াইতেই আমি সেমাইগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সেমাই। এবার আমি খুব ভালো করে ভেজে নেব। সেমাইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম চিনি। সেমাইয়ের সাথে চিনিও আমি ভালো করে ভেজে নেব। চিনিটা সেমাইয়ের সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস, ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমি মিশিয়ে নিচ্ছি। সেমাইটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাতিলে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা বলক এসে গেছে। আমি লিকুইড দুধ দিয়ে রান্না করব, আপনারা গুঁড়া দুধ দিয়েও রান্না করে নিতে পারেন। দিয়ে দিলাম গুঁড়া দুধ। মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। অনবরত নেড়ে নিতে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। আমি কালারের জন্য ক্যারামেল দিব না। আমি 1 টেবিল চামচ খেজুরের গুড় দিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম এলাচ গুঁড়া, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি সেমাইগুলো সেট করে নিচ্ছি।
দেখুন এভাবে আমি সেট করে নিলাম। এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটা লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতে অনেক ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।